কি ভাবছেন এটা পনির রেসিপি নিয়ে এসেছি? একদমই না। দেখতে পনির হলেও এটা কিন্তু পনির না, এটা হচ্ছে টোফু। তো চলো এই টোফু কেমন করে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা টোফুর প্যাকেট, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মায়াপুর থেকে বানানোর লেখাই আছে। তো এটা আমি কেটে এর মধ্যে থেকে বের করে নিলাম টোফু। তো এরপর ভালো করে এটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে আমি লবণ হলুদ একটু সর্ষের তেল দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। তারপরে এই টোফুর পিসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে খুব ভালোভাবে এর মধ্যে নুন হলুদটা লেগে থাকে। তো তারপর আমি 2 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি, আর এখানে কড়াইতে তেল গরম করে এরপর একটু পরে দিয়ে দিচ্ছি এগুলোকে ভাজতে। এটা কিন্তু বেশি ভাজবে না, মানে হালকা করে ভাজলেই হবে, নাহলে বেশি ভাজলে এটা একটু শক্ত হয়ে যায়। তো কিছুক্ষণ আমরা এরমভাবে ভেজে নেব। তো হ্যাঁ, উল্টে পাল্টে ভালো করে চারিদিকটা ভালো করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি যেন শক্ত না হয়ে যায়। এই যে ভাজা কমপ্লিট, এরপর তুলে নিয়েছি। যেটা তেল ছিল এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর কুচি করে আদা, আর কুচি টমেটো, আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাজু। এরপর এটাকেও খুব বেশি করে ভাজলে হবে না, হালকা করে ভেজে নিয়ে এটাকে আমরা তুলে নেব, নিয়ে নেব মিক্সিতে। এটা মিক্সিতে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। ঠান্ডা হলে কিন্তু পেস্টটা মিক্সিতে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত একটু সামান্য পরিমাণে, তারপর পেস্টটা বানিয়ে নিয়েছি। পেস্টটা এরকম হয়েছে। এরপর আমি তেলেতে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর হিং ফোড়ন। তার মধ্যে বেশিক্ষণ এটা আছে দিলে হবে না, কারণ ওটা পুড়ে যেতে পারতো, তাই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম পেস্টটা। এরপর দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে এটাকে যতক্ষণ কষতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কষতেই হবে। না ভালো করে কষলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এই তো দেখুন কষে কষে একদম এত সুন্দর করে তেলটা ছেড়ে গেছে যে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সেই মশলার কৌটো ধোয়া জল, যেটা আমাদেরকে না দিলে আমাদের মনটা শান্তিই লাগে না। এরপর দেখো কালারটা এসেছে এত সুন্দর। তারপর যখন ফুটতে শুরু করলো, এরপর আমরা টোফুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে কিছুক্ষণ ফোটাতে হবে, যাতে টোফুর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। এরপর বেশি হলে এরপর একটু দিয়ে দিলাম তার ওপর থেকে বাটার দেওয়ার পরে সামান্য একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, একদমই সামান্য গরম মশলার গুঁড়ো একটু দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। তারপর আমরা পাত্রে ঢেলে নেব। এই যে আমাদের রেডি হয়ে গেছে টোফু। দেখতে কিন্তু পনির লাগছে, কিন্তু এটা টোফু রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমি বলে দিই পনিরের থেকে এটা কেন স্পেশাল, কারণ এটার মধ্যে মানে যারা ডায়াবেটিস বা হার্টের রোগ বা কোলেস্টেরল আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে, কারণ এর মধ্যে ফ্যাট নেই। তো এটা আপনারা নিজেরা বানিয়ে ভালো করে পেতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।